কবিতা আমার বর্ষার ভরা নদী, কবিতা আমার ভোরের শিউলি জুঁই, কবিতা আমার বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্যদায়িনী তুই। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের এই বিখ্যাত কবিতার কয়েকটি অংশ দিয়ে আজকের এই পর্বটি শুরু করলাম। কবিতার ছন্দে কথার আনন্দে আমরা কবিতাকে নিয়েই মেতে থাকি, কবিতাকে নিয়ে কথা, কবিতাকে নিয়েই গল্প। আর সেই গল্পের জন্য অবশ্যই প্রতিদিনের মতো আজও আমাদের বন্ধু আছেন আমাদের সঙ্গে রয়েছেন আজ শিউলি ঘোষ। স্বাগত দিদি। দিদি, প্রথমেই গল্পে ঢোকার আগে একটি কবিতা দিয়ে শুরু করি। প্রথমে কোন কবিতাটি শোনাবেন? প্রথমে আমি 98-এ একটি পদ্মা নদী অভিমুখে একটি পিকনিকগামী বাস যাত্রা করেছিল শীতের শেষে, ডিসেম্বরের শেষ কি জানুয়ারির প্রথমে। হঠাৎ ওরা খুব আনন্দ করে ফিরছিল খেয়ে দিয়ে, কিন্তু বাসের চালক বিভ্রান্ত হয়েছিল কুয়াশার জন্য, ঘন কুয়াশার জন্য। ঠিক পদ্মা নদীর জলঙ্গির পোর্শনে গিয়ে হঠাৎ বাসটি পড়ে গেল। এত মর্মান্তিক দুর্ঘটনা যে তাদের আর ফেরা হলো না। 2-3 জন পরে শুনেছি কোনো ক্রমে বেঁচে গিয়েছিল, তাদের মুখ থেকেই শোনা। আমি না এই ঘটনাটা শুনে আমি আর স্থির থাকতে পারলাম না। বাড়িতে রাত্রে রান্না জন্য মাছ টাছ এসেছে, কিন্তু আমি না লিখতে বসেছি, আমি অঝরে কাঁদছি যে কি নিদারুণ কষ্ট। জানি না আমি কতটুকু ট্র্যাজেডিকে প্রকাশ করতে পেরেছি, মর্মান্তিক দুর্ঘটনা। তবে অনেকের কাছে এই কবিতাটা খুব ভালো লেগেছে আর কি। শুনি আমরা। মায়াবী কুহেলি। পদ্মার ইতিহাস সে এক ভাগ্যের পরিহাস। কিশোর তরুণ তরুণী কিশলয়, বিদ্যৎ গুণী সহযাত্রী শনে এক নব পরিচয়। মাতৃ অঞ্চল ছাড়িয়া গেল সুদূর ভ্রমণ, করিতে নির্মল বনভোজন। কলকোলাহলে সেথায় মুখরিত বাতাস, নীরব দৃষ্টি দিয়ে ফেরে অসীম নীলাকাশ। করিয়া সুষ্ঠু সুন্দর ব্যঞ্জন, গুণীর সুকমল হস্তে অপূর্ব রন্ধন। সকলে তারিফ দেয়, খেয়ে লাগে তাক, মহানন্দে সব মাতোয়ারা হয় হতবাক। অলক্ষ্যে হাতছানি দেয় জীবনের ভেলা, তাই এবার সাঙ্গ হবে যে ভুবনের খেলা। নিঃসীম জমাট অন্ধকারের শেষে করিল যাত্রা ফেরার অলক্ষণে বাসে। শীতের জড়তায় যখন সবে আচ্ছন্ন আড়ষ্ট, হায় দুর্ভাগ্যের কালো ছায়া করিল পথ প্রশস্ত। চারিপাশে কঠিন অন্ধ কুয়াশা, রইল না আর বাঁচিবার আশা। বাসের চালক হইল বিভ্রান্ত, সৌভাগ্যের চাকা হইল দিকভ্রান্ত। হঠাৎ করিয়া এক প্রবল ঝাঁকুনি, হইল অন্তর্দেশ কাঁপুনি। তারপর প্রবল জলোচ্ছ্বাস, রাক্ষসী জলঙ্ঘি করিল গ্রাস। করিয়া ভীষণ উল্লাস, হাসিল পিশাচিনী অট্টহাস। নিভিল গরিষ্ঠ প্রাণ, পাইল না শত চেষ্টাতেও ত্রাণ। উন্মাদিনী জলঙ্ঘির ঘুচিল দৈন্য, নিভিল রক্ত রাঙা জীবন কাব্য। অশ্রু ঝরা আত্মীয় বন্ধুরা সব দেখে ডুবন্ত সারি সারি সব। যারা ফিরেছে করিয়া বনভোজনের মহোৎসব। যখন চারিপাশে ছিল শীতল ভোর, অলস তন্দ্রায় ঘোর, হইল তখন
প্রিয়জন কান্নায় বিভোর, আর তারা কাছে আসিবে না, কোনো দিন ভালোবাসিবে না। আজ করিমপুরের সকল স্থানের বাসা হইল বিফল, মাকাল ফলের আশা। হইল সেথায় মহানগরী এক শোকাচ্ছন্ন শ্মশান, ব্যর্থ হতাশ মনোরথের পাষাণ। তাই ফুলের ন্যায় সাজানো পথিক বেশ ঢলিয়া পড়িল মৃত্যুর কোলে অবশেষ। বেশ মর্মান্তিক একটা মর্মান্তিক ঘটনাটাকে নিয়ে আপনি যেভাবে লিপিবদ্ধ করেছেন সেটি কিন্তু সত্যি প্রশংসনীয়। কবিতার সঙ্গেই থাকা আপনার, কবিতা লেখা নিয়েই আপনি রয়েছেন, মূলত কবি হিসেবে আপনি বেশিটা পরিচিত মানুষজনের কাছে। কবিতা লেখার এই অনুপ্রেরণা কোথা থেকে পেলেন? মানে ছোটবেলায় আমি যখন মা কিছু একটা পড়ার জন্য বলতেন, এটা পড়লেন, তখন স্বরলিপি হচ্ছে। যখন বৃষ্টি পড়ছে আমি গিয়ে সেই বৃষ্টির মধ্যে ভিজতাম, মা বকতেন এরকম করতে নেই, বৃষ্টিতে ভিজলে জ্বর হবে। যখন পাতার উপর বৃষ্টির জল, মানে এই কচু পাতার গাছ ছিল তো অনেক, ওই জল পড়তো, কিন্তু জলটা টলটল করছে তো আমি না তাড়াতাড়ি করে ধরে ফেলতাম গায়েটা, একদম মা খুব আনন্দ পেতেন। তো ওইখানে মা আমাকে অনেক মানে গীত গোবিন্দ, মানে অনেক ছোট থেকেই আমি মায়ের কাছে গীত গোবিন্দ পড়েছি। তারপর বাবার কাছে আমি কালিদাসের মেঘদূত পড়েছি। মানে এত ভালো লাগতো সেসব গল্প। আমাকে মা বাবা দুজনেই খুব অনুপ্রেরণা দিতেন। মূলত কবিতা বলুন, সঙ্গীত বলুন, পাঠ বলুন, সব অনুপ্রেরণাই আমার মা বাবার কাছে। তাহলে কত ছোটবেলা থেকে শুরু হয়েছে? আমার কবিতা লেখা শুরু করেছি আমি ধরুন 7 থেকে 8 বছর বয়স থেকে। বাবা। আর 4 বছর বয়স থেকে আমার অনুভূতিগুলো ওই যে ছিল, ছোট ছোট পোকাগুলো বিভিন্ন রঙের পাতার মধ্যে আটকে দিত, সেইগুলো নিয়ে আমি টিপ পড়তাম, সেই রঙগুলোকে নিয়ে আমি ঘষতাম কাগজে, কিরকম লাগে, তখন তো বুঝতাম না। তো ওইভাবেই মানে অ্যাস্থেটিক সেন্স যাকে বলে সেই ব্যাপারটা আপনার মধ্যে অনেক ছোটবেলা থেকেই তৈরি হয়েছে। আমি সবকিছুর মধ্যে একটা সত্য কোনো কিছুকে যেন খুঁজে বেড়াতাম। আমি পুরীতে গেছি ছোটবেলা, আমি সেখানেও যেন সবাই বলছে এই নোংরা আছে, কিছু না, আমি ঝিনুককুড়া থেকে আমি মনে হচ্ছে কিছু একটা খুঁজে বেড়াচ্ছি। সত্যি দাদা আমি কিছু একটা পেয়েছিলাম, আমি এমন একটি পাথর পেয়েছিলাম যে পাথরটা আমি স্বপ্নে, আমি যেন মনে হচ্ছে তিনি আমাকে কিছু একটা আহ্বান করছেন। অদ্ভুত পাথর, যে পাথরটা একজন পুরোহিতকে দেখাতে গিয়ে তিনি বলেন যে না আমি এটা রেখে দেবো, মা এটা তুমি পারবে না, তুমি তো ছোট। সেই পাথরটা আমি তখন বুঝলাম তাহলে নিশ্চয়ই এটা ভালো পাথর, এমনি নয়, মানে অপূর্ব সেই পাথরটা আমি রেখে দিয়েছি। সেই পাথরকে নিয়ে কি কোনো কবিতা লিখেছিলেন পরে? পাথরকে নিয়ে মানে পাথরের মধ্যে যাকে আমি দর্শন করেছিলাম তাকে নিয়ে কবিতা লিখেছিলেন? হ্যাঁ, আমি জগৎগুরু কৃষ্ণকে নিয়ে লিখেছি, আমি ঝুলন পূর্ণিমা রাধা গোবিন্দকে নিয়ে লিখেছি। আচ্ছা, সেই লিখেছি আমি। অর্থাৎ আধ্যাত্মিক বেশ কিছু কবিতা আপনি লিখেছেন। হ্যাঁ। এরকম কোন একটা কবিতা এখন শুনতে পারি? আচ্ছা, আধ্যাত্মিক কবিতা, তাই তো? মোহন রাত, ঝুলন পূর্ণিমা। প্রেমেরও মূরতি তুমি, নব জলধর, নিত্য শুদ্ধ তুমি, জয় শ্যাম সুন্দর। যুগল রূপে থেকো মম হৃদয় তন্ত্রে, অভিষিক্ত করিও তব মোহন মন্ত্রে। আজ ঝুলন পূর্ণিমা রাতে নয়নে নয়নে রেখে বলো, মোহন রাতে হয়েছ কি তুমি তৃপ্ত? প্রেম সুধা পানে হয়ে সিক্ত, প্রভু মাতাল করে কেন রেখেছ মোরে? তাই ক্ষণে ক্ষণে থাকি আমি তন্দ্রা জরিমা ঘরে, উৎকণ্ঠিত মোর জীবন সমুদ্র মাঝে। রাখিও মোরে বিশ্ব চরাচর ভোলানো, মোহনবাসীর সুরে রাখিও অনন্ত প্রেম পাশে। কামনা ভুলিও গো মোর হৃদয় গঙ্গায়, ভক্তি প্রেমের পাল তুলিও প্রভু। তীব্র জীবর কামনার দহন, কে জানে কখন নিয়ে আসে বিষাক্ত মরণ। মম হৃদয়ে চলে তব নিত্য লীলা প্রতিক্ষণ, আমি হেরি মোর পাশে তোমায় সদা জাগ্রত
অনুক্ষণ। উজাড় করে সপিলাম সকলি তোমার চরণে, রাখিও তুমি মোরে তোমার স্মরণে। তোমায় ভক্তিবরে শুদ্ধ চিত্তে, করিলাম নিবেদন মোর তনু মন প্রাণ, রাখিও যে তুমি মোর মান। এই সমর্পণের মাধ্যমেই যে পূজা, সেই পূজা নিয়েই আমরা থাকবো। আমরা শিউলিদির কাছ থেকে আরও বেশ কিছু কবিতা শুনবো, কিন্তু এই মুহূর্তে একটি সময় ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। কবিতা আমার বর্ষার ভরা নদী, কবিতা আমার ভোরের শিউলি জুঁই, কবিতা আমার বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্যদায়িনী তুই। কবিতা আমার বর্ষার ভরা নদী, কবিতা আমার ভোরের শিউলি জুঁই, কবিতা আমার বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্যদায়িনী তুই। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি কবিতার ছন্দে কথার আনন্দে এই অনুষ্ঠানে। আর আজকে আমাদের বন্ধু শিউলি ঘোষ আমাদের সঙ্গে, তার নিজের লেখা কবিতা নিয়েই আমরা আজকে পথ চলছি। আমরা তো শুনলাম একটি আধ্যাত্মিক কবিতা, তার মধ্যেও এই ব্রেকে যাওয়ার পরেই আমরা শুনছিলাম আপনার ছেলেরা সম্ভবত রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছে, তাই জন্য সেইখানেও আপনি একটি আধ্যাত্মিক পরিবেশ পেয়েছেন এবং আপনি কিছু লিখেছিলেন। তা সেই কবিতাই শুনি। In the temple of Rahara Ramakrishna Mission in 2003, at 12 o'clock noon of Durgastami and Sandhi Puja, within a homageful atmosphere, in a meditating chair, the 108 fair candle lights flashed there. I saw a beautiful round-shaped lightning tower, unspeakable, unexpressible, the lightning and ornamented hands of dropping flowers. My shivering eyes saw the sight with blessed tears. How beautiful and mysterious, and evoked my divine pleasure. How strange, with melodious tone and with lifted hands, Lord Ramakrishna was standing in the midst of shining candles. Then I was trembling with prayers. I gazed it again and again. I became tranced, vanished in a moment the heavenly sight. Still the place was too shining with light. I asked someone what had happened there, but the answer was yet to be shared. খুব সুন্দর, মানে পুরো কবিতাটাই বেশ সুন্দর করে আপনি সেদিনের বর্ণনাটা করেছেন, কিন্তু শেষ দুটো লাইনের মধ্যে না শুধু সেই দিনটা নয়, এটা মনে হয় সব সময় এই জায়গাটায় সত্যি শেয়ার হয় না, কেউ টাচ করতে পারে না, বলতে পারে না, বুঝতেই পারে না ঠিকভাবে। আপনি তার মানে বাংলার সঙ্গে ইংরেজিতেও কবিতা লিখে থাকেন? বাংলা তো ভীষণ প্রিয়, কিন্তু আমি যেহেতু অনার্স আমি ইংলিশে নিয়েছিলাম, মাস্টার ডিগ্রিও করেছিলাম এবং সেটা স্কলারশিপ নিয়ে পাস করেছিলাম। আচ্ছা, আমি 7 পজিশনে আমার চান্স হয়েছিল, কিন্তু অর্থোডক্স ফ্যামিলি তো আমি ঠিক ডিসিশন নিতে পারলাম না, মানে এই আনুগত্য শিকারটা বরাবরই করেছি তো, যার জন্য আমার সব কিছুই আমি জানেন, আমি ইয়েতে পিএইচডিতে চান্সও পেয়েছিলাম, কিন্তু একটি ছেলে এত মানে বাড়ির ছেলে মানে দরিদ্র, স্যার বললেন যে ও করুক, কিন্তু আমি জানি ও করবে না, কারণ এসবের মধ্যে চাকরি পেলে ছেড়ে দেবে। তো আমার কি জানেন তো, আমার এখন সব কিছুই যেন আমি কাজ করি, কিন্তু আমার এই ওয়ার্শিপ মনে হয়, ওয়ার্শিপ পোয়েট্রি, ওয়ার্শিপ সঙ্গীত, ওয়ার্শিপ আমার একদম ঠিক, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, এটা তো বলাই হয়। সুতরাং সেই অনুযায়ী যদি কাজের মধ্যে দিয়ে যদি একদিকে রাস্তায় যাওয়া হয়নি, অন্য একটা রাস্তায় হাঁটলাম, হাঁটাটি বড় কথা। জায়গা থেকে ওই দিনও গান বেঁধে লিখেছি, আমার ছেলে বলছে কি বয়স হচ্ছে এখন, যাও শুতে যাও, পড়ছে, ওর পড়া ইঞ্জিনিয়ারিং পড়ে। তো দিকে 4টে বেজে গেল, একদিকে 4:30 বেজে গেল। আসলে সময় দিয়ে তো বেঁধে রাখা যায় না মনকে, কারণ 12টার পর মনে হয় আমি ফ্রি হলাম, রাত 12টার পর মনে হয় আমি তখন যেন নিজের সময়, আমার সময়, আমার যাও। রাত 2টায় আমি একদিন সময়। আচ্ছা, আমি যদি এরকম ভাবে কয়েকটি সময়ের কথা, সময় ঠিক না, কয়েকটি বিষয়ের কথা যদি বলি, আমাকে আপনার লেখা কবিতা শোনাতে পারবেন? যদি প্রথমেই বলি প্রকৃতিকে নিয়ে কিছু শোনান। হ্যাঁ, প্রকৃতি নিয়ে আমি পেলিংয়ে গিয়েছিলাম কয়েক বছর আগে সপরিবারে, ছোট ছোট যেতে পারিনি কারণ ওর পরীক্ষা, ওর সবসময় পরীক্ষায় থাকে। তো যাই হোক, জিপে বসে এত অপূর্ব সিনারি দেখছি, কিন্তু হাতে পেন নেই,
ড্রাইভারকে বলছে, সে পেন দিতে চাইছে না, ভাবছে যে এ আবার কে পেন নিয়ে আবার কি করবে। আমি বললাম প্লিজ, আমার অন্য কোনো উদ্দেশ্য নাই ভাই, আমার কাছে একটা ডায়েরি আছে, একটু পেনটা দাও না। তারপর অনেক বলার একটা পেন দিল, সেটাতে লিখতেই পারলাম না। থার্ড টাইমে একটা ভালো পেন দিল। বিদায় প্রেমিক পেলি, নয়নের অগোচর পরম সুন্দর তুমি, অবাক আঁখি হেরে তোমায় বিমুগ্ধ প্রেমিকা তব সতৃষ্ণ নয়নে হৃদয় সপে, ভাব বিমোহিত চিত্তে অঞ্জলি জানায় তোমায় বারংবার। হে প্রকৃতি সুন্দর, মনে হয় মোর তৃষ্ণার জল প্লাবন রূপে ছন্দে ছন্দে এঁকে বেঁকে, সর্পিল ভঙ্গিতে রূপে রসে শব্দে স্পর্শে ছড়িয়ে দিয়েছ ঝর্ণা রূপে এব্র খেব্র উঁচু নিচু পাহাড়ের গায়ে। হে সুন্দর, কখনো তুমি মেটামরফোসাইজড, রূপ থেকে রূপান্তর। আকাশের গায়ে মেঘ হয়ে যেন বলাকার ন্যায় ভেসে চলো, আবৃত করো দূর গগন স্পর্শী পাহাড়ের চূড়ার নীরব অহংকার। মধুর মোহন প্রভাতের হিমেল হাওয়ায়, প্রভাত রবির কিরণে অদূরে তুষারাবৃত কাঞ্চন জঙ্ঘা যেন শুভ্রোজ্জ্বল পবিত্র ধ্যান সমাহিত। জয় জয় দেব মহেশ্বর, চিরসত্য শিব সুন্দর। জীবন জিজ্ঞাসার বাঁকে ঘূর্ণায়মান আঁকাবাঁকা পথের প্রান্তে, বাঁশঝাড়ের ফাঁকে ফাঁকে সবুজ বনাঞ্চলে গুল্মরূপে আর কত ছোট বড় সবুজ পল্লব ঘন বৃক্ষের সমারোহ। কখনো সবুজ ও হালকা হলুদের সংমিশ্রণে এক অপূর্ব ঐকতান। হরিত বর্ণরূপে যেন মখমল বিছানো সবুজ ঘাসের শয্যার অপূর্ব স্তরবিন্যাস। কখনো রৌদ্র ছায়ার ফাঁকে ধূম্র মেঘের আড়ালে পাহাড়ের গা ছুঁয়ে সড়ক প্রান্তে ঘন আগাছা পরিবেষ্টিত কুয়াশাবৃত মেঘরৌদ্রের লুকোচুরি খেলার মাঝে মাঝে নানান গাছে গাছে কি অপরূপ পুষ্পের সমারোহ। হতবাক চিত্তে রঙের মাধুর্যে বিবশ নয়না স্বপ্ন বিভোরা চলন্ত পথে দিশেহারা আমি এক হতবাক কবি। এক পথ চলা শ্রান্ত ক্লান্ত দৈনন্দিন রোজ নামচায় বিদগ্ধ ক্লিষ্ট এক ভ্রমণ পিপাসুবালা। অঞ্জলি জানায় তোমায় দিয়ে তারি উষ্ণ প্রেমানুরাগের মালা। বাহ, বেশ কিছু শব্দের অনুবন্ধ খুব ভালো লাগলো। প্রেম নিয়ে কিছু কবিতা লিখেছেন? হ্যাঁ, প্রেম নিয়ে লিখেছি। সেই কবিতাটি শুনবো, কিন্তু তার আগে নেব একটি ছোট্ট বিরতি। আমাদের সঙ্গে থাকুন, বিরতির পর ফিরে এসে আমরা একটি প্রেমের কবিতা শুনবো। কবিতা আমার বর্ষার ভরা নদী, কবিতা আমার ভোরের শিউলি জুঁই, কবিতা আমার বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্যদায়িনী তুই। কবিতা আমার বর্ষার ভরা নদী, কবিতা আমার ভোরের শিউলি জুঁই, কবিতা আমার বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্যদায়িনী তুই। ফিরে এলাম বিরতির পর, রয়েছি কবিতার ছন্দে কথার আনন্দে এই অনুষ্ঠানে। এবং আপনারা জানেনই আজকের আমাদের বন্ধু অতিথি শিল্পী শিউলি ঘোষ। শিউলিদি কবিতা লেখেন এবং সেটি নিয়েই চর্চা করে থাকেন। ব্রেকের আগে যাওয়ার সময় বলছিলাম প্রেম নিয়ে একটি কবিতা শুনবো, তা এখন সেই সময় প্রেমের কবিতা। মহাতীর্থ সময়ের স্রোত বেঁধে দিল যে মোদের বন্ধনহীন গ্রন্থি, আমরা যে সেথায় চলার পথের পন্থী। দিকচক্রবালে আজ উঠেছে নতুন সূর্য, যেথায় নদী ও সাগরে মিশে হয়েছে মহামিলনের তীর্থ। ওই তীর্থক্ষেত্রের ঘোলা গঙ্গাবাড়ি সদাই যে পবিত্র। ওগো বন্ধু, যেন উভয়ের এই প্রেম কথা একদিন হবে যে অমর কাব্যে গাথা। সুরের ছন্দে হবে যে তাহাও বাধা, দিগন্তে আজ শরতের সাজ। কেন তবে নদী পায় এত লাজ? প্রকৃতিতে মেতে উঠেছে যে আজ শুভ্র কাশফুলের নাচ। অসীম নীলাকাশ
নীরবে সবই হেরে ব্যস্ত দিনের সকল কাজ ফেলে ওই শোনা যায় মা আগমনীর পদধ্বনি, বাজাও সবাই মঙ্গল শঙ্খধ্বনি। নানান সুখে দুঃখের হয়েও সাথী, রাখিলাম তোমার চরণে মহামিলনের এই অর্ঘ্য, হয়ে উঠুক তোমার কৃপায় তা মহাজীবনের স্বর্গ। বাড়ির সব কাজকর্ম, ছেলেদেরকে মানুষ করা, এই সঙ্গে সঙ্গে কবিতাকে নিয়েও আপনার পথ চলা চলছে। ঘুমটাকে কেড়ে নিয়ে ওই জন্য তখন আর্থারাইটিসে ভুগছে, এত লিখেছি মানে। আর আমার কিন্তু নিজের শরীরের দিকেও কিন্তু মন দিতে হবে। ওটা এবার নিজে ভালো না থাকলে ভালো লেখা হবে কি করে? সেটাই, সেই আপনাদের সৃজনকে অবশ্য অলংকারী ভূষিত করার মতো আমার তো কোনো গুণ নেই। অনেক গুণী মানুষরা আসেন, তবে ওই কালিদাস রায়ের ছাত্রধারা মনে পড়ে যে ব্যক্তি ডুবে যায় দলে মালিকা পলিলে গলে, প্রতি ফুলে কেবা মনে রাখে। এবং সেই প্রতি ফুলের বিশিষ্টতা তো আমার মধ্যে নেই। আর বৈশিষ্ট্য আমার কেন যেন মনে হয় মানুষ ঠিক এরকম ভাবে না ভেবে, যদি এরকম ভাবে ভাবে যে একটি মালা যখন হয় তখন প্রতিটি ফুলই খুব দামি, হ্যাঁ, কারণ একটি ফুলও যদি সেখানে না থাকে সেই মালাটির কিন্তু ওই অংশটি শূন্য থাকে, অসম্পূর্ণ থাকে। তাই প্রতিটি ফুল দিয়ে একটি মালিকা তৈরি হয়েছে। সৃজনের সঙ্গে আপনারা, আমাদের সঙ্গে যে সমস্ত বন্ধুরা আসেন, তারা প্রত্যেকে মিলেমিশে কিন্তু এই সম্পর্কের মালিকাটি তৈরি হয়েছে। সেই সম্পর্কের মালিকায় এগিয়ে চলবে। কিন্তু আজকে আর সময় বেশিটা নেই, আমরা আর একটি কবিতা শুনে আজকের অনুষ্ঠানটি শেষ করব। মা মূর্তিমতী করুণা। শৈলেন্দ্র শিখরে ফুটেছিল যে কুসুম, রক্তিম পলাশবনে কোকিলের কুহুতানে নেমে এলো সন্ধ্যা মালতী হয়ে। ঘোর তন্দ্রা সমপদ্ম পলাশ নেত্রে ছিল কৃষ্ণ প্রেম অভিসার। প্রজ্বলিত ধূপয়ে সুগন্ধ ছড়িয়ে আত্মনিবেদনকারী হলে ছাই হয়ে। আজিকে বসন্তের এই পুণ্য লগ্নে যাত্রা করিলে অনন্তের পথে। যথার্থ কৃষ্ণ প্রেম দেখেছি আমি তোমারই মাঝে, ভেদাভেদ শূন্য করে জাগিলে অন্তর মন্দিরে। মূর্তিমতী করুণা হয়ে জ্ঞান ভক্তি প্রদায়িনী, গৃহীরূপে সন্ন্যাসিনী, সর্বদুঃখ হারিণী, পাপ তাপ হারিণী, বিদ্যাদায়িনী, কর্মকুশলিনী, সুখদা বরদা, মোক্ষদা মাগো, কেড়ে নিলে মোর প্রেম প্রীতি ভালোবাসা, অনন্ত অপার আশা। জীবন্ত হয়েও আজ তুমি মৃত, ধ্যান গম্ভীর রিক্ত নীল কণ্ঠ। কিন্তু এই মৃতের মাঝে অনাগত কিছু স্পর্শ লেগে যায় কোথাও। প্রতিদান কিছু চাও না, তবু নিও এই মোর বাসনা। ছোট্ট অনাহত শিউলি ফুলের হৃদয় দলি, স্বতঃস্ফূর্ত অঞ্জলি। এটি আপনার মাকে নিয়ে লেখা, তাই তো? মায়ের মৃত্যুর পর লিখেছি। মায়ের মৃত্যুর পর আপনার মায়ের, আমি বলতেই পারি যেটা মায়ের কাছে অঞ্জলি, তাই তো? আমাদের সময়টা প্রায় শেষ। আপনি বলতে চাইছেন আরেকটি কবিতা, খুব ছোট একটি কবিতা কি আমরা শুনতে পারি? খুব ছোট। নতুন আলোয়, নতুন আলোয় হিমেল হাওয়ায়, সিক্ত পবন রিক্ত ধরায়, মন যমুনার ওড়না ওড়ায়। নই কি আমি এক নাট্যশালায়, যেন এক গহন অন্ধকারায়, বিজন সন্ধ্যার ঘন কুয়াশায়। হবে যে গো মিলন ওই বনচ্ছায়ায়, আসবে আসুক ওই প্রভাত হাসি, বাজবে তখন মোর মোহন বাসি। আর হবে না মোর ব্যর্থ রাশি, হাসবো যে আবার প্রাণের হাসি। সত্যিই প্রাণের হাসি, হাসতে থাকুন, খুব ভালো থাকুন। মন খুব ভালো থাকবে যখন, আরও অনেক ভালো ভালো সৃষ্টি হবে। সৃষ্টি হওয়ার জন্য না আমাদের ভালো থাকাটা খুব জরুরি। ভালো থাকবেন, ভালো থাকার জন্য ভীষণ ভালো থাকবেন, আর লিখতে থাকবেন। আর তারই মাঝখানে মাঝে মাঝে আমাদের সঙ্গে দেখা হওয়া, এই দেখা হওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের কাছে চলেও আসতে পারেন। অর্থাৎ আপনারা যারা চান যে আপনাদের কবিতা, আপনাদের লেখা কবিতা, বা আপনারা যদি কোনো আবৃত্তিকার হন, আপনারা যদি নিজেদের কবিতা মানুষকে, আমাদের মাধ্যমে অনেক মানুষকে শোনাতে চান, তাহলে চলে আসুন আমাদের কাছে। আমাদের ফোন নাম্বার 9836665305। এই নাম্বারে ফোন করে চলে আসুন আমাদের এই কবিতার ছন্দে কথার আনন্দে এই অনুষ্ঠানে।
এছাড়া সঙ্গীত সুধা এবং মমচিত্তে নৃত্যে এই দুটো অনুষ্ঠান নিশ্চয়ই দেখছেন আপনারা। আমি জানি আপনারা দেখছেন, ঠিক যেভাবে দেখছেন কবিতার ছন্দে কথার আনন্দে। আবার পরের দিন দেখা হবে। খুব ভালো থাকুন। নমস্কার। কবিতা আমার বর্ষার ভরা নদী, কবিতা আমার ভোরের শিউলি জুঁই, কবিতা আমার বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্যদায়িনী তুই।